আমি বলছিলাম আমাদের অবশ্যই সবার সাথে ডিসকাস করার একটা বিষয় আছে, কারণ আমি যেমন আমার পরিচয়টা বলবো আপনাদেরকে, তেমন কিন্তু আপনাদের সাথে আমারও কিন্তু পরিচয় করার পরিচিত হওয়ার কিন্তু ইচ্ছা আছে। ঠিক আছে, আমাদের কেরিয়ারে কিন্তু আমরা অনেক কিছুই নিজেদেরকে ডেভেলপ করার জন্য কাজ করে থাকি। এই কাজ করার মধ্যে দিয়ে কিন্তু সবাই সবার সাথে ডিসকাস করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে আসে, যে ডিসকাসের ভিতর দিয়ে হয়তো আমার কেরিয়ার নতুন একটা দিক আমি হয়তো বা পেয়ে যাই, যে দিকের ভিত্তিতে আমরা হয়তো কাজ করাটা আমাদের জন্য ফিল্ডে কাজ করা অনেক ইজি হয়ে যাবে। যেহেতু এই ফিল্ডে আমরা টিকে থাকতে চাই, আমরা যারা আইটি ফিল্ডে কাজ করছি বা আমরা যারা টেকনিক্যাল ফিল্ডে থাকতে চাই, আমাদের কখনো আমরা মনে করি আমাদের কখনো হারাবার কিছু নেই। আমি সবসময় এটাই মনে করি। ঠিক আছে, আজকে যেটা হয়তোবা খারাপ দিন, কালকে আমাদের জন্য সেটা সুদিন। অ্যাজ এ একজন টেকনিক্যাল পার্সন হিসাবে হয়তোবা প্রাথমিক সময়গুলো বর্তমান সময়টা কারো না কারোর জন্য খারাপ হতে পারে, কিন্তু আমাদের কেরিয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি আজকে যেটা আমাদের জন্য যদি মনে হয় খারাপ দিন, আগামী দিন আমাদের জন্য আরো ভালো হবে। কেন ভালো হবে? যেহেতু আমরা টেকনিক্যাল পার্সন, আমাদের হারাবার কিছু নেই। কারণ আপনার যা নলেজ আছে, সেই নলেজকে শেয়ার করে কিন্তু আপনি ফিল্ডে টিকে থাকতে পারবেন। হয়তো সাময়িক অনেক কিছু চিন্তাধারা করে কিন্তু আমরা আমাদের ফিল্ডে নিজেদেরকে প্রত্যেকে যার যার অবস্থানে টিকে থাকার চেষ্টা করি। ঠিক আছে, বাট আমার মনে হয় একজন টেকনিক্যাল ফিল্ডে থাকা লোকের কখনো কাজের অভাব হয় না। আর এই জন্য কাজ শিখে নেওয়া, কাজ জেনে রাখা, এটা সবার জন্য কি জরুরি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার নলেজটাকে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে রাখি, আমরা নলেজ শেয়ার করার ক্ষেত্রে কখনো কমতি হয় না। ঠিক আছে, আজ আমি যেখানে আপনাদেরকে হয়তো আমার নলেজ যেটা আমার কাছে যা আছে সেটা হয়তো শেয়ার করছি, সেই শেয়ারের ভিত্তিতে কখনো হারাবার কিছু নেই। আগামী দিন হয়তোবা আরো নতুন কিছু জানবো, আর নতুন কিছু বিষয় নিয়ে হয়তোবা আগামী দিন কোনো না কোনো ভাবে আপনাদের সাথে দেখা হবে। তো সেই ক্ষেত্রে বর্তমান করোনা ওই মহামারীর কালীনে একটা কথাই হয়তো অনেক সময় বলি, যে যেটা মানে সব জায়গায় কিন্তু অলরেডি শেয়ার হচ্ছে, যে সেটা হচ্ছে কি আমাদের বর্তমান সেক্টর গুলোর অবস্থা খুবই শোচনীয়। ঠিক আছে, আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু আসলে কোনোটা জব প্লেসমেন্ট বলেন, সব জায়গাগুলো কিন্তু খুব শোচনীয়। ঠিক আছে, সেখান থেকে উত্তরণের নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে বা থাকবে। হয়তোবা যে কোম্পানিতে আপনি থাকবেন সেই কোম্পানিতে হয়তো সেটার উত্তরণ হবে, বা ওই কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে আপনার কি হবে, নতুন এক্সিবিশন হবে কোনো না কোনো ভাবে। কিন্তু সেদিক থেকে এরকম যদি হইতে হয়, তাহলে অবশ্যই এই ফিল্ডে অর্থাৎ টেকনিক্যাল ফিল্ডে নিশ্চয়ই আপনার কাজ জানা থাকতে হবে। আমরা যদি মনে করি আমরা যা জানি সেটাই শেষ জানা, তাহলে কিন্তু এটাই হবে সবচেয়ে বোকামি। আমি বলবো আমাদের জানাটাকে শেষ জানা না চিন্তা করে আমাদের জানাটাকে কি করতে হবে, আরো বিস্তৃত করতে হবে, আরো বেশি এক্সপান্ড করার চেষ্টা করতে হবে সবার সাথে নলেজ শেয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এই নলেজ শেয়ারিং করতে গিয়ে বা আপনারা আমাকে যেমন আপনাদের নলেজ শেয়ার করবেন, আমিও আমার নলেজটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ফিল্ডে কাজ করতে গিয়ে অনেক কিছুই হয়তো জানা হচ্ছে, বা অনেক কিছু আরো জানবো আগামী দিনে যদি কাজ করতে থাকি। তো এই কাজের বিষয়গুলোর সাথে আমি হয়তো আপনাদের কিছু রোড ম্যাপ হয়তো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, রোড ম্যাপ গুলো কি কি হতে পারে সেটা আজকের সেশনের মাধ্যমে আমি দেখাবো, এবং পার্টিকুলার একটা অথবা টেকনোলজির ভিত্তিতে কথাগুলো হয়তো বলবো, যে টেকনোলজিটা আমাদের ফিল্ডের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিং ফিল্ডের সাথে অ্যাটাচমেন্ট কিভাবে হয়েছে এবং সেটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, বা আমাদের নেটওয়ার্কিং ফিল্ডে থাকতে গেলে এই আপনার টেকনোলজির কি সুবিধা, কিভাবে আমরা কাজটা করতে পারি, আমরা নেটওয়ার্ক ফিল্ডে আমাদের কোম্পানিগুলোতে এই ডিভাইসটা কিভাবে ইউটিলাইজ করতে পারি, এই বিষয়ে আমরা সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের এই সেশনের উপর ভিত্তি করে। তো এই ক্ষেত্রে আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য, তার মধ্যে কাপ্কো, তারপর আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ট্রেনিং প্রোভাইড করার ক্ষেত্রে, তো বিভিন্ন সেক্টরে কাজ করেছি। এবং আমি আইটি ফিল্ডে মূলত যেভাবে আমি নেটওয়ার্ক ফিল্ডে নিজেকে রাইজ করেছি, দীর্ঘ প্রায় 15+ এই ফিল্ডে কাজ করছি। একটা যে কোনো মানে যে 4টা কোম্পানিতে জব করছি সব মিলে প্রায় 15 বছরের উপরে জব করা হয়ে গেল এই পর্যন্ত। তো দীর্ঘ এই সময়ের মধ্যে আসলে অনেক কিছু শেখার আছে, এখনো অনেক কিছু শিখছি।
ঠিক আছে, আগামীতে হয়তো আরো অনেক কিছু শিখবো। তো এই ক্ষেত্রে এই ফিল্ডে থাকতে গিয়ে আমি ভেন্ডর সার্টিফিকেশন অর্থাৎ সার্টিফিকেশন অ্যাচিভ করেছি। তো সেই সার্টিফিকেশনের মধ্যে আমি এমসিটি সার্টিফিকেট ট্রেনার এবং এমসিএসএ, এমসিআইটিপি, এমসিটিএস, এমসিএসএ, এমসিপি মাইক্রোসার্টিফাইড প্রফেশনাল এবং সিসকো সার্টিফাইড। একই সাথে আমি আরএসসিএস সার্টিফাইড উইথ আপনার এমটিসিএন এবং এমটিসিআই সার্টিফাইড। প্রায় বলতে গেলে অনেকগুলি সার্টিফিকেশন অ্যাচিভ করেছি। এই মুহূর্তে আমার কাছে ধরেন মাইক্রোসফটের বিল গেটস থেকে ধরে এডওয়ার্ড বলমার এবং সত্যা নাদেলা ওনাদের সবারই সার্টিফিকেশন হয়তো আছে, সার্টিফিকেট আছে, অনলাইন সার্টিফিকেশন গুলো আছে। একই সাথে সিসকো সার্টিফিকেশন অর্জন করতে পেরেছি আপনাদের দোয়ায়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমি সবসময় একটা কথা বলি যে আসলে সার্টিফিকেট মূল ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে কি স্কিল। ঠিক আছে, সার্টিফিকেট অটোমেটিকলি আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন যখন আপনি কাজ করতে গিয়ে পুরো সেক্টরটাকে যখন রিয়েলাইজেশন করতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন, তখন অবভিয়াসলি আপনি সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, সেজন্য সার্টিফিকেট না দৌড়ায় আপনি কি করবেন, স্কিলের পেছনে দৌড়ান। এটা এটা কিন্তু অনেক কাজে দেবে দীর্ঘ এই পরিসরে, যেটা আমি ফিল করেছি। সেই কাজ করতে গিয়ে হয়তো এই জন্য আপনাদেরকে হয়তো বললাম যে আমি সার্টিফিকেশন গুলো বললাম, বাট আমি সবসময় সার্টিফিকেটটাকে মানে একেবারে হাইলাইটার হিসাবে ধরতে চাই না। আমি সবসময় চিন্তা করি কি যে আমার স্কিলটা কি আছে, বা আমি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারছি এটা। আর মূলত আমি সবসময় একটা কথা সব সব জায়গায় বলি, সেটা হচ্ছে কি আমি অ্যাজ এ লার্নার হিসেবে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা অনেকেই আবার স্কিল পারসন অনেক সময় জব সুইচ করে না, অনেকগুলো তাদের এক্সপেরিয়েন্সের খাতিরে অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে। ঠিক আছে, এবং অনেক কিছু চিন্তা করেই তারা সুইচটা করে এবং তাদের হিসেব নিকেশটা একটু আলাদা। কিন্তু নতুনদের জন্য বলবো, নতুনদের ক্ষেত্রে বলবো, জব সুইচ করবেন করার আগে অবশ্যই স্কিলটাকে প্রাধান্য দেবেন। সেক্ষেত্রে যে যে সেক্টরেই থাকেন না কেন, আরেকটা ওই শুরুতে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, স্কিলের কখনো ডাউনগ্রেড নেই। ঠিক আছে, পৃথিবীর সকল কোম্পানির কিন্তু ডাউন টাইম আসবে সবকিছু, কিন্তু আপনার স্কিলের কখনো ডাউন টাইম আসবে না যদি আপনার স্কিলটাকে আপনি যদি ওইভাবে নিজেকে তৈরি ডেভেলপ করে নিতে। এই জন্য আমি সবসময় বলবো, কাজের শিখার পেছনে দৌড়ান, কি কাজ করবেন, কোন ফিল্ডে থাকবেন সেটা আগে নির্বাচন করেন, তারপর সেই ফিল্ডে আপনার সেক্টরে নিজেকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, জানি না আগামীতে কি হবে, আগামীতে কি আমার ক্যারিয়ারে কি ঘটবে, এটা চিন্তা না করে আপনি আপনার স্কিলটাকে ওই লেভেলে গঠন করার চেষ্টা করেন। আপনারা এখানে যারা আছেন, ঠিক আছে, যারা আছেন তারা সবাই নিশ্চয়ই ওয়েল এস্টাবলিশমেন্ট বা কেউ আগামী দিনে আপনাদের ক্যারিয়ার হয়তো ডেভেলপ করে নেবেন। ঠিক আছে, কিন্তু আমারও তো একটু জানতে ইচ্ছে করে যে আসলে আপনার এই ফিল্ডে যখন এই কাজটা শিখতে আসছেন বা এই শিক্ষার ভিত্তিতে আপনাদের চাওয়াটা কি, সেটাও কিন্তু একটা জানার বিষয় আছে। ঠিক আছে, কারণ আমি একটু আগেও কথা বলেছি, একটা আড্ডা, আমরা যদি আজকে সেশনটাকে একটা আড্ডা ধরি, এই সেশনটা তখনই প্রাণবন্ত হয় যদি বোথ সাইডের কি থাকে, কন্ট্রিবিউশন থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাদের যদি বলি যে কোনো একজন যদি আপনি বলেন আমাকে, যদি মিস্টার রবিউল সাহেবকে আমি জিজ্ঞেস করি, যেহেতু ওনার ভয়েসটা পেয়েছি একটু, ঠিক আছে, রবিউল সাহেবকে যদি জিজ্ঞেস করি আপনি এই সেশনে অ্যাটেন্ড করার উদ্দেশ্যটা কি, সেটা আপনি কি বলবেন মিস্টার আমি রবিউল আসলে সাহেব? একটা আমি আসলে একটা কোম্পানিতে জব করি। তো জি। আমার আসলে বেসিক ধারণা তেমন নাই। তো মাইক্রোটিক সম্পর্কে বেসিক ধারণাটা নেওয়ার জন্য আসছি আরকি। আচ্ছা, তো আমি বাকিদেরকে আর জিজ্ঞেস করছি না, আশা করি সবাই আপনারা চান যে এই নেটওয়ার্ক ফিল্ডে থাকবেন, এই চিন্তা ধারা নিয়েই কিন্তু হয়তো চলে আসছে। ঠিক আছে, এই ভিত্তিতে আমি হয়তো সামনের দিকে আগাতে পারি। ঠিক আছে, তো আমি পরের স্টেজে যাচ্ছি। পরের স্টেজে আমি একটা দিলাম এমটিসিএন ডেভেলপমেন্ট কোর ভ্যালুস, অর্থাৎ আমার মাইক্রোটিক রাউটার, যে মাইক্রোটিক রাউটার বলছি আমি, এই রাউটারটা তার মাইক্রোটিক রাউটারই প্রথম আমার কথা হচ্ছে কি, রাউটারটা জিনিসটা কি, রাউটারটা কি সেটা আগে আমাকে জানতে হবে। আমরা সবাই কম বেশি রাউটার কি জানি, সবাই ইউটিউব চ্যানেল দেখি। ঠিক আছে, অনেক ইনফরমেশন গ্যাদার করি, আমার নিজেরও কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও অনেক ইনফরমেশন বলতে থাকি, কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়, তারপরও কিছু একটা থেকে যায় প্রত্যেকটা হিউম্যানের, প্রত্যেকটা মানুষের নিজস্ব বোধ থেকে। সোজা কথা এটাই। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা আপনার তার একটা নিজস্ব একটা আঙিনা আছে, তার নিজস্ব একটা এরিয়া আছে, যে এরিয়ার উপর ভিত্তি করে তার কনসেপ্ট কি করে শেয়ার করে থাকে। তেমনি আমারও কিন্তু নিজস্ব একটা কি আছে, আপনার স্ট্রাকচার আছে, যেটার উপর ভিত্তি করে আমি ইনফরমেশন প্রোভাইড করি।
তো এই জন্য সবারই ইনফরমেশন, প্রত্যেকের ইনফরমেশন যে সেম হবে, কনসেপ্ট সেম হবে এটা না, কিন্তু ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আমার ভাষায় আপনাকে একটু যদি বলি রাউটারটা কি, ঠিক আছে। তো রাউটারটা আমাদের নেটওয়ার্ক ফিল্ড সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে এই মুহূর্তে যারা আছেন। তারপরও আমি একবার একটু বলতে চাই নেটওয়ার্ক জিনিসটা কি, ঠিক আছে। নেটওয়ার্ক হচ্ছে কি আমাদের কম্পিউটার টেকনোলজির মধ্যে অনেকগুলো কম্পিউটারের সমন্বয়ে গঠিত একটা স্ট্রাকচার, যেখানে আমরা ডাটা আদান প্রদান করছি, ঠিক আছে। এই স্ট্রাকচারটিকে আমাকে অর্গানাইজ ওয়েতে আপনার কন্ট্রোল করতে হবে। এই অর্গানাইজ ওয়েতে কন্ট্রোল করতে গেলে এই আমাকে স্বাভাবিকভাবে 3টি ধাপে নেটওয়ার্কটাকে গঠন করা হয়। 3টি ধাপে নেটওয়ার্কটিকে গঠন করা হয়। পৃথিবীর সমস্ত কোম্পানিগুলোতে, সমস্ত জায়গায় আমাদের নেটওয়ার্ককে 3টি স্টেজে বিভক্ত করা হয়েছে। এটা সবসময় সব ক্ষেত্রেই আমি কথাগুলো বলি। সেই 3টি স্টেজের মধ্যে একটা হচ্ছে কি কোর লেয়ার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, একটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। 3টি ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। 3টি ভাগের মধ্যে একটি কোর, একটি ডিস্ট্রিবিউশন, একটা অ্যাক্সেস। এখন কোর লেয়ারটা কি, ডিস্ট্রিবিউশন লেয়ারটা কি, অ্যাক্সেস লেয়ার কি, সেটা আমি এখন আমি ভুলে যাই, আমি এখনটা ভুলে যাচ্ছি। সেই লেভেলে যাওয়ার জন্য বা সেই লেভেলে যেতে গেলে আমাকে যা যা জানতে হবে সেই বিষয় সম্পর্কিত আগে আমরা একটু ধারণা নিব। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক ফিল্ডে টিকে থাকতে গেলে বা মাইক্রোটিক রাউটার যে কথাগুলো বলছি বা রাউটার কি সেই জিনিসটা আমি পরে বলছি আপনাদেরকে। সেই মাইক্রোটিক রাউটার সম্পর্কিত ধারণা পেতে গেলে, ধারণা পাওয়ার জন্য যে কোর্সটা রিপ্রেজেন্ট করছে এমটিসিএন এ, সেই কোর্সটা সম্পর্কেও যদি আমার ধারণা পেতে হয়, তাহলে আমার স্কিলটা কোথায় কোথায় থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলেছি। ইউর ডেভেলপমেন্ট স্টেপ, ইউর ডেভেলপমেন্ট স্টেপ। সেক্ষেত্রে আমি প্রথমে একটি স্টেপ নিয়ে কথা বলবো এখন। ফার্স্ট স্টেপ, ডেভেলপমেন্ট বেসিক নেটওয়ার্ক কনসেপ্ট। অর্থাৎ অবশ্যই আমি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ফিল্ডে থাকতে গেলে, এই এমটিসিএন কোর্স সম্পর্কে ধারণা পেতে গেলে বা নেটওয়ার্ক ফিল্ডেই যদি নিজের ক্যারিয়ার গঠন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেভেলপমেন্ট বেসিক নেটওয়ার্ক কনসেপ্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার নেটওয়ার্ক কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, দ্বিতীয় যদি আমি টার্মসটাকে একটু করি, দ্বিতীয় বি কে বলছি বেসিক আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং কনসেপ্ট। অবশ্যই নেটওয়ার্কটা যেটা গঠিত হয়েছে, যে নেটওয়ার্কটা গঠিত হয়েছে সেই নেটওয়ার্কটা কমিউনিকেশন করার জন্য তার কিছু অ্যাড্রেস থাকে, যে আপনার নেটওয়ার্কের ভাষায় সেই অ্যাড্রেসকে বলা হয় কি আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এই আইপি অ্যাড্রেস সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং এই আইপি অ্যাড্রেসকে কাস্টমাইজেশনের বিষয় সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। সেই জন্য বলেছি আমি বেসিক আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের আইপি অ্যাড্রেস সম্পর্কেও ধারণা আছে। এর পরবর্তী সেকশনে যাচ্ছি সিতে, ইথারনেট ক্যাবলিং কনসেপ্ট। আমরা নেটওয়ার্ক একটা গঠন যখন করি, আমাদের কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজি একটা নেটওয়ার্ক যখন গঠন করি, তার ক্যাবলিং সম্পর্কে ধারণা থাকতে হবে, তাই ক্যাবলিং সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ক্যাবলিং সম্পর্কে ধারণা থাকার জন্য, যেমন আমাদের একটা নেটওয়ার্ক গঠন করতে গেলে সেই নেটওয়ার্কটাকে কমিউনিকেশন করার জন্য ফিজিক্যাল স্ট্রাকচারে আমরা কি করি, কানেক্টেড করি। ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কেবল লেআউট থাকে। সেই কেবল সেই কেবলটি ইউটিপি কেবল হতে পারে, সেই কেবলটা ফাইবার ব্যাকবোন হতে পারে। বিভিন্ন টাইপের কেবল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এটাকে বলছি ইথারনেট ক্যাবলিং, ঠিক আছে। ইথারনেট ক্যাবলিং কনসেপ্ট আমি বললাম। তো এটা ছিল কি সি। এরপর বললাম কনসেপ্ট অফ নেটওয়ার্ক কমিউনিকেশন ডিভাইস। আপনার নেটওয়ার্ক কমিউনিকেশন করতে গেলে বিভিন্ন ডিভাইস সম্পর্কিত ধারণাগুলো থাকতে হবে। এখন এই ডিভাইসগুলো এখন যদি বলেন এত ধারণায় যদি থাকতে হয়, তাহলে নেটওয়ার্ক ফিল্ডে নিজেকে ডেভেলপ করবো কিভাবে, ঠিক আছে। আমি বলবো যখন আপনি ফিল্ডে কাজ করা শুরু করবেন, অটোমেটিক্যালি কোনো না কোনো সেক্টর অটোমেটিক্যালি আপনাকে কি করতে হবে, কোনো না কোনো ভাবে ডেভেলপ করে নিতে হবে। আর এই ভিতর দিয়ে প্রত্যেকটা প্রজেকশনই আপনাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। সেটা আজকে এমটিসিএন কোর্স দ্বারা করেন, সিসিএন কোর্সের মাধ্যমে করেন, বা নিজে বাসায় বসে আপনি স্টাডি করেন, যেভাবেই জানেন না কেন, এই 4টে স্টেজের ভিতর দিয়ে কিন্তু আপনার ফিল্ডটাকে কি করতে হবে, গুছাই নিতে হবে, ঠিক আছে। তাহলেই আপনি একজন নেটওয়ার্ক আপনার স্পেশালাইজড হিসাবে আপনি ফিল্ডে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে।
এটা ছিল কি আমার একটা বেস, মানে আপনাকে ফিল্ডে নিয়ে যাওয়ার আগে বেসিক একটা ফর্মুলা দেওয়া, ঠিক আছে, যেটা বেস করে আপনি কি করতে পারবেন, একটা রোড ম্যাপ পেয়ে যাবেন, যে রোড ম্যাপের ভিত্তিতে আপনার ক্যারিয়ারটাকে গঠন করা, বা আমরা যারা জব করছি আমার আর কি নিড আছে, কোথায় কোথায় ঘাটতেছে, সেগুলো কিভাবে আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, সেই বিষয়টা জেনে যাওয়া। ঠিক আছে, এই জন্য আমি বলেছি ইউর ডেভেলপমেন্ট স্টেপ। আরেকটা কথা না বললে নয়, আমি মনে করি অ্যাজ এ হিউম্যান অনেক পাওয়ারফুল, তাদের নলেজ অনেক পাওয়ারফুল। ঠিক আছে, আমরা যারা আপনারা যারা আছেন প্রত্যেকের নলেজ কিন্তু প্রচুর রিসোর্স আছে, আপনারা অনেক কাজ জানেন, তার মধ্যে আমিও হয়তো একটা ছোট্ট খাট্ট মানুষ, যেখানে আমিও কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্ষেত্রে কখনো হিউম্যানের নলেজকে কখনো আপনার কি করা উচিত না, আপনার আন্ডারস্টিমেট করা উচিত না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা মনে করি তাদের রিসোর্সফুল থাকে। এই ক্ষেত্রে হয়তোবা জানাটাকে এদার ওদার হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি মনে করি আমি যা বলেছি সেই ইনফরমেশনটা কোনো না কোনো ভাবে আপনার কাছে আসে এই মুহূর্তে। ঠিক আছে, তাকে কন্টিনিউ করে বা তার লেআউটটাকে একটু বুঝিয়ে দেওয়ার হয়তো আমি একটা প্রচেষ্টা করেছি আজকের এই সেশনের মাধ্যমে। এটাই হচ্ছে কি আমার হয়তোবা বলছি ইউর ডেভেলপমেন্ট স্টেপ। তো এই ক্ষেত্রে এবার আমি বলবো যে আমার এমটিসি কোর্সের মধ্যে প্রথমে আমি বলবো রাউটার টেক। আমরা একটু আগে বলেছি নেটওয়ার্ক হচ্ছে কি আমাদের কম্পিউটার টেকনোলজির মধ্যে অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে কানেক্টেড অবস্থায় ডাটা আদান প্রদান করার একটা স্ট্রাকচার। এই নেটওয়ার্কটা একটা লোকাল জোনের মধ্যে হতে পারে, মানে কি আপনার ঘরের মধ্যে একটা নেটওয়ার্ক হইতে পারে অনেকগুলো কম্পিউটার নিয়ে, আবার আপনার অন্য আরেকটা রুমে আর অনেকগুলো কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক হইতে পারে, বা পৃথিবীর অন্য কোনো প্রান্ত অনেকগুলো কম্পিউটার নিয়ে কি হতে পারে, একটা নেটওয়ার্ক হইতে পারে। ঠিক আছে, তো এখন অনেকগুলো নেটওয়ার্ক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক, কিন্তু একটা পার্টিকুলার যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের মধ্যে আমার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা শুধুমাত্র ডাটা আদান প্রদান করতে পারবে সেই তার এলাকার মধ্যে, কিন্তু তার এলাকার বাইরে না। তাহলে সেই ক্ষেত্রে তার এলাকার বাইরে যেতে হবে, বা বাইরের নেটওয়ার্কের সাথে সে সংযুক্ত হতে চায়, বা পৃথিবীর যে কোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে চায়, এরকম কোনো যদি অবস্থানে যেতে চায়, তাহলে এই ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে একটি ডিভাইস ইউজ হয়, যে ডিভাইসটির নাম হচ্ছে কি রাউটার। যে ডিভাইসটির নাম রাউটার। আর এই রাউটারটি বিভিন্ন ব্র্যান্ডের হইতে পারে, মানে বিভিন্ন কোম্পানি কর্পোরেশনের হইতে পারে, মানে কর্পোরেশন কর্তৃক হইতে পারে, সিসকো কর্পোরেশন কর্তৃক রাউটার হইতে পারে। ঠিক আছে, আবার মাইক্রোটিক কর্পোরেশন কর্তৃক, মাইক্রোটিক একটা কোম্পানি, ওদের কোম্পানি কর্তৃক একটা রাউটার হইতে পারে, জুনিপার একটা কোম্পানি। ঠিক আছে, এরকম আমার যেমন আমি অনেক হাই গ্রেডের রাউটারের কর্পোরেশন গুলোর নাম বলছি, সিসকো কর্পোরেশন, আমি বললাম মাইক্রোটেক, তারপর বললাম জুনিপার, এছাড়াও লোয়ার বা আরো অন্যান্য ছোটখাটো ব্র্যান্ডের রাউটার হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে বলছি আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে আমাদের নেটওয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক, বা আমার নেটওয়ার্কটাকে পৃথিবীর অন্যান্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে গেলে মধ্যস্থতাকারী হিসেবে যে ডিভাইসটা আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলি কি রাউটার। এই ধরনের একটি ব্র্যান্ডেড রাউটার, এই ধরনের একটা ব্র্যান্ডেড রাউটার হইতে পারে কি মাইক্রোটিক রাউটার। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি মাইক্রোটিক রাউটার ব্র্যান্ডের এই মাইক্রোটিক রাউটার সম্পর্কিত ধারণা ক্লিয়ার করার জন্য একটা কোর্স ডিফাইন করেছে, বা একাধিক কোর্স ডিফাইন করেছে। তার মধ্যে প্রধান একটা মানে ফার্স্ট স্টেজে যে কোর্সটার কথা বলা হচ্ছে সেই কোর্সটার নামই হচ্ছে কি এমটিসিএনএ কোর্স, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ঠিক আছে, তো এমটিসিএনএ তো এমটিসিএনএ কোর্সের ভিতর দিয়ে এই মাইক্রোটিক রাউটারকে বেসিক ওয়েতে বেসিক প্রসিডিউর গুলো জানার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে। অর্থাৎ আপনি যে মাইক্রোটিক রাউটারটি আপনি ইউজ করবেন আপনার ইন হাউস নেটওয়ার্কের সাথে ডিফারেন্ট একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য, বা বাইরের বাইরের ওয়ার্ল্ডের সাথে আপনার নেটওয়ার্কটাকে কমিউনিকেট করার জন্য আপনি যে রাউটারটাকে ইউজ করবেন সেই মাইক্রোটিক রাউটারটি সম্পর্কিত তার বেসিক প্রসিডিউর সম্পর্কিত, বা সেই রাউটার দিয়ে আপনি কিভাবে এই কনফিগারেশন গুলো করতে পারবেন, তার স্টেজে বা মাইক্রোটিক রাউটারটাকে কিভাবে পরিচালিত করতে পারবেন, সেই ধারণাগুলো নিয়েই কিন্তু কোর্সটা ডিফাইন করা হয়েছে কি এমটিসিএনএ কোর্স। তো এই ক্ষেত্রে যেটা বলছি যে আমাদের এই মাইক্রোটিক রাউটার দিয়ে অ্যাকচুয়ালি আমি কি করতে পারি। আমরা এই মাইক্রোটিক রাউটার, একটু আগে তো আমরা রাউটার বুঝলাম, তাহলে এই রাউটার একটা ব্র্যান্ডেড রাউটার হতে পারে কি মাইক্রোটিক কর্পোরেশন কর্তৃক একটা রাউটার। এই রাউটার দিয়ে আমাদের
নর্মাল যে রাউটারের কাজগুলো আমরা করে থাকি নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য, সেই যাবতীয় সব কাজই কিন্তু আমরা মাইক্রোটিক রাউটার দিয়ে করতে পারি। আরেকটা কাজ করতে পারি রাউটার দিয়ে এই রাউটার দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কের মধ্যে যে ইন্টারনেট সেবা প্রদান করব, সেই ইন্টারনেট সেবা প্রদান করতে গিয়ে আমাদের নেটওয়ার্কের যে সমস্ত কম্পিউটার গুলোতে আমি ইন্টারনেট সেবাগুলো দিব, তারা কতটুকু ব্যান্ডউইথ পাবে কতটুকু পাবে না, এই ধরনের ব্যালেন্স গুলো অর্থাৎ ব্যান্ডউইথ কন্ট্রোল করার প্রজেকশন দিয়ে করা যায় বা ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় এই মাইক্রোটিক রাউটার দিয়ে। যেটা বর্তমানে এই মাইক্রোটিক রাউটার মধ্যে এই বিভিন্ন ফিচার ইনক্লুড করার ফলে খুব অল্প দামের মধ্যে এই মাইক্রোটিক রাউটার দিয়ে একটা কোম্পানি তার নেটওয়ার্কটাকে খুব স্মুথ ওয়েতে অপারেট করতে পারে। আর এই কারণে মাইক্রোটিক রাউটারটা অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে বর্তমানে রাউটার। এবং এর ফলে এই রাউটারের ভিতর দিয়ে আমরা বিভিন্ন সিকিউরিটি পলিসি রিপ্রেজেন্ট করতে পারি। সে কোন সাইড ইউজ করতে পারবে কোন সাইড ইউজ করতে পারবে না, এই ধরনের বিষয়গুলো আমরা কি করতে পারি, প্রজেকশন করতে পারি। বা কোন কোন সার্ভিসের ভিতর দিয়ে কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ হবে। আমি সার্ভিসের কথা বলছি, এটা ধরুন আমার একটা মেইল সার্ভার আছে, আমার মেইল সার্ভারের ক্ষেত্রে এই মেইল সার্ভিসটা কতটুকু ব্যান্ডউইথ ইউটিলাইজ করবে, আমার অন্যান্য যে সার্ভার গুলো আছে সেই সার্ভার গুলো কতটুকু ব্যান্ডউইথ পুল করবে, এই বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করা যায়। এই ধরনের আবার আপনি যদি বলেন যে না আমি আমি এমন একটা ব্যবস্থা করব আমার রাউটারের সাথে আমার নেটওয়ার্কে যারা থাকবে তাদেরকে আমি আইপি প্রদান করব না, স্ট্যাটিক পদ্ধতিতে আইপি দিব না, অটোমেটিক আইপি প্রাপ্ত হয়ে আমার রাউটারের সাথে তারা ইন্টারনেট পাবে। আবার সেই ইন্টারনেট পাওয়ার সময় তার ব্যান্ডউইথ কতটুকু পাবে সেটাও আমি প্রসেস করে দেব। এই ধরনের অনেক অনেক ফিচার দ্বারা আমরা কাজ করাতে পারি কি মাইক্রোটিক রাউটার থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কিন্তু মাইক্রোটিক রাউটারের কিছু প্রজেকশনের কথাবার্তাগুলো বলছিলাম। এখন একটু প্রথমে স্টার্টিং পয়েন্টে রাউটার বলার পর আমি বলেছিলাম আমাদের নেটওয়ার্ক ফিল্ডের মধ্যে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে পৃথিবীর সকল নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে তিনটি স্টেজে বিভক্ত করা হয়েছে, একটা কোর, একটা ডিস্ট্রিবিউশন, একটা কি অ্যাক্সেস লেয়ার। এই ক্ষেত্রে যদি বলি যে আমার কোর লেয়ারটা কি, আমি যদি বলি আমি আমার নেটওয়ার্কটাকে একটা হিউম্যান বডির সাথে তুলনা করতে পারি। এই হিউম্যান বডি বলার কারণ হচ্ছে কি, আমার হিউম্যান বডিতে আমি যদি কোর লেয়ারটাকে আমি চিন্তা করছি কি হেড হিসাবে, আমার ডিস্ট্রিবিউশন লেয়ারটাকে আমি চিন্তা করছি কি বডি হিসাবে, আমার অ্যাক্সেস লেয়ারকে চিন্তা করছি কি আমার ল্যাগ হিসাবে, এজ এ হিউম্যানের একটা ল্যাগ হিসাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলার একটা কারণ আছে, বলার কারণ হচ্ছে কি যে আপনার নেটওয়ার্কটাকে আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্কটাকে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে ডিভাইসটার মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কটাকে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করে দিবেন, সেক্ষেত্রে যে রাউটারটা বা যে ডিভাইসটা যে লেয়ার রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হচ্ছে কি কোর লেয়ার, যেটাকে আমরা মাদার ব্যাকবোন বলছি। আপনারা যারা কোম্পানিতে জব করছেন তাদের নেটওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যে রাউটারটা যে স্তরে বসানো আছে সেটাকে আমরা বলতে পারি কি কোর লেয়ার। এটা হচ্ছে কি আমার নেটওয়ার্কের মাদার ব্যাকবোন। এই মাদার ব্যাকবোনে আমরা কি করি, আমার নেটওয়ার্কের সাথে বাইরের নেটওয়ার্ককে কমিউনিকেট করার জন্য কি করে থাকি, প্রসেস করে থাকি। এই জন্য এটাকে আমরা বলছি কি কোর লেয়ার। আর এই কোর লেয়ারের মধ্যে আমরা রাউটার হিসাবে কাকে ইউজ করতে পারি, মাইক্রোটিক রাউটারকে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে আগেই জিজ্ঞেস করতে পারতাম আপনারা কি জানেন যে মাইক্রোটিক রাউটার কোন লেয়ারে ইউজ হয়, কিন্তু আমি যদি বলি যে লেয়ারই আগে রিপ্রেজেন্ট করলাম না, সেখানে আপনাদেরকে জিজ্ঞেস করে লাভটা কি হবে। ঠিক আছে, আমি আমার জানার ভিতর দিয়ে জিনিসটাকে প্রজেকশন করছি। তো সেই ক্ষেত্রে তাহলে আপনি বুঝে গেলেন আপনার রাউটারটি কোন স্তরে ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমার নেটওয়ার্কের মধ্যে আবার থাকতে পারে কি অনেকগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটারকে আমি সেন্ট্রালি কন্ট্রোল করতে চাই। স্বাভাবিকভাবে আপনি আপনার নেটওয়ার্কে যদি 100টা কম্পিউটার হয়, আপনাদের যারা ইপিজেডে জব করেন, ঠিক আছে, যারা হয়তো বা অনেক বড় কর্পোরেট কোম্পানিতে জব করেন যেখানে 50টা 100টা 500টা কম্পিউটার আছে, প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে কি কাজ করা সম্ভব? প্রত্যেকটা কম্পিউটারে একটা পলিসি দিয়ে আসা কি সম্ভব? কখনই সম্ভব না। আর এই ক্ষেত্রে আমাদের এই টোটাল সকল কম্পিউটার গুলোকে সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য আমরা কিছু সার্ভার বসিয়ে থাকি, যে সার্ভার গুলোর বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে যার উপর ভিত্তি করে আমার ইন্টারনাল নেটওয়ার্কের কম্পিউটার গুলো কি হয়, পরিচালিত হয়। আমার ইন্টারনাল নেটওয়ার্কের কম্পিউটার গুলো পরিচালিত হবে বিভিন্ন সুযোগ সুবিধাদির মাধ্যমে। ঠিক আছে, এই সার্ভার গুলো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার এই সার্ভার গুলো কি কি লেভেলের উপর বা কোন অপারেটিং সিস্টেম দ্বারা রিপ্রেজেন্ট হবে।
আপনি যে সার্ভারগুলো বসাবেন সেগুলো হতে পারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেগুলো হতে পারে কি লিনাক্স অপারেটিং সিস্টেম। আর এই জন্য নেটওয়ার্ক ফিল্ডে আপনি শুধু রাউটারের কাজ জানেন, আপনি শুধু সার্ভারের কাজ জানেন, আপনি শুধু মাইক্রোটিক রাউটার বা সিসকো রাউটারের কাজ জানেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে পুরো দখলটা নিতে হবে। এই কথাগুলো আমি অনেক সময় অনেক হয়তো ট্রেনিং এ অনেক জায়গায় বলেছি, অনেক ক্ষেত্রে যাদেরকে আমি হয়তোবা আমার নলেজ শেয়ার করার সুযোগ হয়েছে তাদেরকে বলেছি। ঠিক আছে? তারা তাদের জীবনের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে হয়তো জিনিসটাকে ট্র্যাকে তুলে নিয়েছে।